দর্শক সজাগ নিউজে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি নাটোরের প্রাণ কোম্পানির যে একডালা ঢাকা রাজশাহী নাটোর মহাসড়ক, সেই মহাসড়ক কিন্তু কামাল এবং মামুনকে গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে এলাকাবাসী এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সড়ক অবরোধ করে কিন্তু বসে গিয়েছে এবং বিভিন্ন স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এখন ঢাকা নাটোর মহাসড়ক রাজশাহী মহাসড়ক কিন্তু এখন অবরোধ রয়েছে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নাটোরের একডালা যে মোড়টি রয়েছে রাজশাহী এবং ঢাকা মহাসড়ক, সেই সড়ক কিন্তু এখন অবরোধ রয়েছে। স্থানীয় এলাকাবাসী অবরোধ করে রেখেছে কামাল এবং মামুনকে গ্রেফতারের দাবিতে। মূলত তারা কিছুক্ষণ আগে একটি মানববন্ধন করেন এবং মানববন্ধন শেষে তারা এই মুহূর্তে তাদেরকে গ্রেফতারের দাবিতে কিন্তু এখন ঢাকা মহাসড়কের যেই মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক কিন্তু এখন অবরোধ করে বিভিন্ন স্লোগানে কিন্তু এখন এই মুহূর্তে এই জায়গাটি উত্তপ্ত রয়েছে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে কিন্তু অনেকে যুক্ত রয়েছেন, আমি কাউসার হাবিব যুক্ত রয়েছে এবং সেই সাথে কিছুক্ষণ আগেই কিন্তু স্থানীয় এলাকাবাসী কিন্তু মামুন এবং কামালের বিরুদ্ধে একটি মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে এই মুহূর্তে নাটোরের সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছে। আমরা সেই চিত্র দেখাতে পাচ্ছি এবং পেছনে কিন্তু রাজশাহী থেকে ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে এবং পিছনে রয়েছে নাটোরের যেই সড়ক, সেই সড়ক কিন্তু রয়েছে গাড়িগুলো বন্ধ এবং গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে কিন্তু অনেকে যুক্ত রয়েছেন। আমি কাউসার হাবিব যুক্ত রয়েছি নাটোরের একডালা যে প্রাণ কোম্পানির গেট, সেই গেট থেকে এবং সেই সাথে এই মুহূর্তে কিন্তু নাটোরের যে সড়কটি রয়েছে মহাসড়ক ঢাকা মহাসড়ক, আপনারা জানেন যে ঈদ উপলক্ষে কিন্তু ব্যাপক ব্যস্ত একটি মহাসড়ক, সেই সড়ক কিন্তু এখন অবরোধ রয়েছে। দুই নং ইউনিয়নের স্থানীয় 4 নং ওয়ার্ডের যারা রয়েছে স্থানীয় জনতা, তারা এই মুহূর্তে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। আমরা সেই চিত্র দেখাচ্ছি এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে যে মাদক কারবারি মামুন এবং কামালকে খুব দ্রুতই গ্রেফতার করতে হবে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগান নিয়ে কিন্তু একটি মানববন্ধন কিছুক্ষণ আগে একডালায় হয়েছে এবং একডালায় মানববন্ধন শেষে হঠাৎ করেই 2 নং টাওয়ারে ইউনিয়ন 4 নং ওয়ার্ডের সকল এলাকাবাসী তারা এখন মামুন এবং কামালকে গ্রেপ্তারের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে রেখেছে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যতা কিন্তু লক্ষ্য করা যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সড়ক কিন্তু অবরোধ রয়েছে, পেছনে কিন্তু যে যান চলাচল রয়েছে সেই যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং একটি বিক্ষোভ মিছিল কিন্তু হচ্ছে। আমরা সেই চিত্র দেখাচ্ছি মহাসড়কে কিন্তু সেই বিক্ষোভ মিছিল, একটি বিক্ষোভ মিছিল কিন্তু এখন মহাসড়কে চলছে। আমরা একগালা বাবুপুর বাসী এই মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিষ্ঠ হয়ে আজকে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি। আমাদের এলাকাবাসীর দাবি অবিলম্বে এই মাদক ব্যবসায়ী, মাদক মাফিয়া কামাল এবং মামুনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের যদি গ্রেপ্তার না করা হয় পরবর্তীতে আমরা এর থেকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সাধারণ জনগণ আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আমাদের প্রিয় নেতা দুলুভাইকে আমরা অনুরোধ করব, আপনি দেখেন আজকে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে হাজার হাজার মানুষ, সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছেন। আপনি আপনার জায়গা থেকে এই মাদক সন্ত্রাসের ঘোষণা দিয়েছেন, আপনি এটা পূরণ করুন। দর্শক আপনারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে তারা ঘোষণা দিচ্ছে মামুন এবং কামালকে যদি ব্রেক ক্যাপ্টেন না করা হয় তাহলে আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি তারা দিবেন এবং কিছুক্ষণ আগে কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছিল এবং অবরোধ করে কিন্তু এখন এই বিক্ষোভ মিছিল কিন্তু এখন মহাসড়কে চলছে, সেই চিত্র দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এগিয়ে আসছে এই বিক্ষোভটি। আমাদের সঙ্গে কিন্তু অনেকে যুক্ত রয়েছেন, আমরা কিন্তু চেষ্টা করছি যে কিছুক্ষণ
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটি নাটোর রাজশাহী ঢাকা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে প্রায় যান চলাচল কিন্তু প্রচুর জ্যাম রয়েছে, বাধাগ্রস্ত হয়েছে এবং সেই সাথে তারা এলাকাবাসী যারা রয়েছে তারা বিভিন্ন দাবি তুলেছেন যে কামাল এবং মামুনকে খুব দ্রুত যদি গ্রেপ্তার না হয় তাহলে আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি তারা দিবেন, এমনটা কিন্তু তারা এই বিক্ষোভ থেকে জানাচ্ছেন অত্র এলাকাবাসী। আমরা অবিলম্বে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসনের নির্লিপ্ত আচরণ থেকে তাদেরকে দূরে আসার আবেদন জানাচ্ছি। বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে সে বিক্ষোভটি আবারও এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং কিছুক্ষণ আগে যে সড়ক অবরোধ থেকে মোবাইল দিছিল ওই যে থানার মাধ্যমে হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই যারা মাদক করে তারাই সন্ত্রাস করে। এই কামাল আমার কাছ থেকে একটা মোবাইল নিয়ে নেয়। কামালের ষড়যন্ত্রে মামুন নেয় কথা বলার জন্য নিয়ে পরে আমাকে অবরুদ্ধ করে চাপ সৃষ্টি করে সেই মোবাইল আমার কাছ থেকে নিয়ে চলে যায়। পরে আমি থানার মাধ্যমে থানাতে জিডি করে সেই মোবাইলটা উদ্ধার করি। আমরা বুঝতে পেরেছি তিনি বলছেন যে তার মোবাইলটি কামাল ছিনিয়ে নিয়েছে, এমনটা বলছিলেন এবং সেই সাথে দেখতে পাচ্ছি ভাই ঠিক আছে আমরা তেবারা ইউনিয়নের আজকে একডালা পাউর পুকুর পারে মাদক বিরোধী আজকে মানববন্ধন মিছিল করতেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট এমরুল কুদ্দুস তালুকদার ভাইয়ের নির্দেশে আজকে আমরা মাদক বিরোধী বিক্ষোভ করতেছি। আপনারা প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান করব মাদকের আপনি মাদক তো কিছুক্ষণ আগে তো দাবি করলেন যে গ্রেফতারের, আমি অবিলম্বে এই মাদক সেবন এবং মাদক বিক্রেতা তাদেরকে গ্রেপ্তারের আহ্বান করছি। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম, তারা কিন্তু বলছিল মাদক সেবনকারী এই এলাকায় মাদক সেবনকারী এবং মাদক যারা সেবন করেন ব্যবসা করেন তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি দিবেন এমনটাই বলছেন। কিছুক্ষণ আগে কিন্তু তারা এই মহাসড়কটি অবরোধ করে একটি বিক্ষোভ মিছিল করেছে এবং সেই চিত্রটি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ এবং সজাগ নিউজের সঙ্গে থাকুন।